আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা জজমের ব্যবহার সম্পর্কে জানব। আমরা গত পর্বে তানভিন সম্পর্কে আলোচনা শেষ করেছি। তো জজম কাকে বলে এটা আমরা আগে জানি। জজম একটা চিহ্ন, একটা চিহ্নের নাম হচ্ছে জজম। এই যে এখানে তা তা এই যে সা এগুলোর উপরে যে চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নটার নামই হচ্ছে জজম। এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, হ্যাঁ, এই চিহ্নটার নামই হচ্ছে জজম। এই জজম যখন কোন হরফের মধ্যে থাকবে তখন ওই হরফকে জজমওয়ালা হরফ বলে। আর জজম সবসময় হরফের উপরে থাকে, জজম কখন হরফের নিচে আসবে না। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে জজমওয়ালা হরফ কাকে বলে, যখন এই চিহ্নটি কোন হরফের মধ্যে থাকবে তখন আমরা ওই হরফকে জজমওয়ালা হরফ বলবো, আর এই চিহ্নটার নাম হচ্ছে জজম। আরেকটা বিষয় হচ্ছে জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। জজমওয়ালা হরফ পড়ার জন্য তার পূর্বের হরফের সহযোগিতা নিতে হয়। তার পূর্বের যে হরফ থাকবে, হরকত থাকবে, সেই হরফ এবং হরকতের সমন্বয় করে জজমওয়ালা হরফের উচ্চারণ হয়। তো এই হচ্ছে মোটামুটি একদম বেসিক লেভেলের কয়েকটি কথা। আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। তো এই কয়েকটা কথা মনে রাখলে হবে যে জজমওয়ালা হরফ একবার পড়া যায় তার পূর্বের হরকতের সাথে। আরেকটা কথা হচ্ছে যে জজম যে হরফের মধ্যে থাকবে ওই হরফকে জজমওয়ালা হরফ বলবে। আর জজম একা একা উচ্চারিত হয় না, জজমওয়ালা হরফ একা একা উচ্চারিত হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হামজা সা জবর আস, হামজা সা জের ইস, হামজা সা পেশ উস, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, হামজা জাল জবর আর, হামজা জাল জের ইদ, হামজা জাল পেশ উদ, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর। এখানে একটা বিষয় হচ্ছে যখন র সাকিন থাকবে বা জজম থাকবে আর তার পূর্বের হরফে জবর অথবা পেশ থাকবে তখন ওই র মোটা হবে, মানে একটু পুর। আরবিতে বলে পুর, বাংলায় বলে মোটা। যেমন এখানে আমি পড়লাম আওর আওর, আর এখানে ইর, হামজা রজের ইর, এটা ইউর ইউর এরকম পড়া যাবে না, এটা পড়তে হবে ইর। তারপর এটা পড়েছে হামজা র পেশ উর, উর একটু মোটা হবে, ঠোঁট একটু গোল করে পড়তে হবে, তাহলেই মোটা হয়ে যাবে। তারপর হামজা জা জবর আজ, হামজা জা জের ইজ, হামজা জা পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, হামজা সদ জবর আস, হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, হামজা দদ জবর আদ, হামজা দদ জের ইদ, হামজা দদ পেশ উদ, হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ, হামজা আইন জবর আর, হামজা আইন জের ইর, হামজা আইন পেশ উ, হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, হামজা ফা জবর আফ, হামজা ফা
জের ইফ, হামজা ফা পেশ উফ, হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, হামজা হামজা জবর আ, এখানে দুইটা হামজা পড়বো আমরা। হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ। এই হচ্ছে জজমের বানান করে উচ্চারণ করার নিয়ম। আর যখন আপনার এইভাবে বানান করা হয়ে যাবে তখন আপনি বানান ছাড়া পড়ার ট্রাই করবেন। যেমন আত, ইত, উত, আস, ইস, উস, আহ, ইহ, ওহ, এইভাবে। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কলকলার যে হরফগুলো আছে, 5টি কলকলার হরফ, কলকলা সম্পর্কে আমরা এখনো জানি নাই, কলকলা সম্পর্কে আমরা সামনে জানবো। সেই কলকলার হরফগুলো এখানে আনা হয়নি। কফ, ত, বা, জিম, দাল এই 5টি হরফের ব্যবহার এখানে নেই। তারপর হচ্ছে ইয়া এবং ওয়াও লিনের হরফ, ওই 2টা হরফের ব্যবহার এখানে আসে নাই, ওইগুলো আমরা আলাদাভাবে আলোচনা করব। এই জন্য এখানে নিয়ে আসা হয়নি। তো এই ছিল আমাদের জজমের ব্যবহার। তো জজম সম্পর্কে আমাদের এখানে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ফেসবুক পেজও মেসেজ করতে পারেন। আর যারা লাইভে ক্লাস করতে চান, আমাদের লাইভে ক্লাসের ব্যবস্থা আছে অনলাইনে, আপনারা চাইলে আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারেন লাইভে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।